রোজ দিন মাছ মাংস খাইতে খাইতে মুখখান পইচ্চা গেল গা। মাংস তো যদিও আমি খাই না, খাই শুধু মাছ আর ডিমটা। কিন্তু এই মাছ ডিম খাইতে খাইতে না মুখে এক ব্যথা ব্যথা হয়ে গেল গা। তাই আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে তোমার সামনে হাজির হইলাম। তো দেখো আমি কী দিয়ে ভাত খাইতেছি। সম্পূর্ণ রেসিপিটা দেখতে হইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে অবশ্যই, আর আমার সঙ্গে থাকতে হবে। আর যদি একবার এটা বানায়া খাইছো তাইলে আর মাছ মাংস খাওয়ানোর কথা মনেও আসবে না। আর ডেইলি ডেইলি গিন্নিরে জ্বালায় মারবা যে এই বাটনটা বাটো, বাটনটা বাটো। তো হ্যালো এভরিওয়ান, আমি চলে আসলাম আবারও একটা রেসিপি নিয়ে অনেক দিন পরে। তো এখানে দেখো কচু, আর আছে এখানে পটলের চোচা, লঙ্কা, পেঁয়াজ, রসুন। কচু আমরা কী করি, হয়তো উপরের অংশটা খাই আর বাকির নিচে যে শক্ত অংশটা ওটা হচ্ছে কোনো কাজে লাগে না, হয়তো আমরা কুচিয়ে বড়া করি আর না হলে ওটাকে ফেলে দিই। তো এবারে হচ্ছে দেখো কচুর গোড়াটাকে আমি দেখো ভালো করে ছুলে সরু সরু পাতলা পাতলা করে কাইটা নিছি। আর নিছি হচ্ছে পটলের চোচা, ফালাই দিমু কেন, জিনিসপত্রের যা দাম বাপরে বাপ, হাত দেওয়ান যায় না। তারপরে এই দেখো সব কিছু নিয়ে নিলে এটার মধ্যে অ্যাকচুয়ালি দেওয়া লাগে বটবডি। তো যেহেতু আমার কাছে বটবডি ছিল না, পটলের শসা ছিল, ওইটা দিয়েই বানাইছি। আর এই রেসিপিটা আমার না, এটা আমার বোনের রেসিপি। আমার বোন এসে আমারে বানায়া খাওয়াইছে, আমার মুখে স্বাদটা লাইগ্যা রইছে, মানে জিহ্বায় এখনো স্বাদটা লাইগ্যা রইছে। আরেকদিন বানায়া খাইছি কিন্তু তোমাকে দেখাই নাই। তো যাই হোক সব কিছু আমি সিদ্ধ করে নিলাম। দেখলাই যে কড়াইতে বসায়া ভালো করে ধুইয়া টুইয়া কড়াইতে বসায়া সিদ্ধ করে নিলাম। এবারে গরমটা তো মিক্সিতে দেওয়ান যাইব না, তাই ওইটারে আবার জল দিয়ে ঠান্ডা করে নিলাম। আর বাটন মানেই কালো জিরা, কালো জিরা একটু দিয়ে দিলাম, কালা জিরা দিয়ে এবার এটারে একটু মিক্সিতে ঘুরায় নিমু। ঘুরায় নেওয়ার পরে দেখো টাক্সারটা এরকম হইছে। এইভাবে আমি সবগুলা বাটন একদম ইয়ে করে নিমু মিক্সিতে। আগে আমাকে মা কাকিরা তো এখনো অবধি পাটাতেই বাটে। তো আমাকে শরীরে একটু রস ধরা শরীর, আমরা আবার পাটা পোটায় বাটতে খুব একটা মানে আরাম পাই না। তো ওই যে দেখো এই কইরা কইরা আমি সবখানি বাইটটা লইলাম মিক্সিতে ঘুরায় ঘুরায়। এতেও খুব পরিশ্রম, মিক্সির জারটারে আবার ধুন লাগবো। তো যাই হোক এই যে আমার রেডি হয়ে গেছে বাটাটা। এবারে দেখো কড়াইটা আমি আগেই বসায় দিছি, বসায় দিয়ে তারপরে এটা গ্রেট করে নিছি। এবারে কড়াইরে এইটা কিন্তু শুধুমাত্র সরিষার তেল দিবা, অন্য কিছু সাদা তেলে দিলে কিন্তু একটা গন্ধ করব। আর তোমরা সবাই জানোই যে সরিষার তেলের রান্নার একটা স্বাদই অন্যরকম আসে, তাই না? তো সরষের তেল দিয়ে দিছি, তেলটাও আমার গরম হয়ে গেছে রীতিমতো। তেলটারে পুড়ায়া ফালাবা না, তাহলে কিন্তু পুরা পুরা গন্ধ করব। এবারে দেখো রীতিমতো এটারে একদম নাড়তেই থাকুম, নাড়তেই থাকুম, নাড়তেই থাকুম, যতক্ষণ পর্যন্ত এটা কড়াইয়ের মধ্যে লাইগা না যাব ততক্ষণ এরে আমি নাড়তেই থাকুম। মানে মনের যত রাগ আছে, রাগে জোরে সব শক্তি দিয়ে এটারে নাড়তে থাকুম। এই নাড়তে 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 শেষে তোমাকে দেখাইতেছি একটুখানি লবণও দিয়ে দিলাম। তখন আমি সেদ্ধ করার সময় লবণ দিছিলাম, যেহেতু আমি জল দিয়ে কাঁচা জল দিয়ে এটারে ধুইছি ঠান্ডা করানোর জন্য। তো লবণের গুণটা তো গেছেই গা, লবণের ভাবটা গেছে গা, সেই জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আমার ক্যামেরার ফ্ল্যাশ লাইটটা বন্ধ হয়ে গেল। যাই হোক এই দেখো আমার বাটাটা রেডি হয়ে গেছে। আর দেখো দেখতে উফ সেই লাগতেছে না? উম যারা কচু খাও না কোনোদিনও তারাও খাইলে কবা যে কি খাইলাম। এই দেখো রেডি, দেখছো? এইরকম বাটন দিয়ে এক থাল ভাত খাইতে কার না মন চাইবো। আর আমার কথা বিশ্বাস না হইলে মনে ভাববা যে বানায়া গল্প কইতাছি, একদিন বানায়া খাইয়া দেইখো তারপরে আমারে কমেন্ট কইরো, ঠিক আছে? তো এটা ছিল ফালায় দেওয়া জিনিস দিয়া, ফালাই দিমু কেন বাবা, যে জিনিসপত্রের দাম, তাই বানায়া ফেলাইলাম আর চারটা চারটা খাইয়া ফেলাইলাম। লাভ ইউ অল, টাটা।